আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমার দুপুরে রান্না হচ্ছে করলা ভাজি করব, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। করলা ভাজি অলরেডি চুলায় দিয়েও দিয়েছি। অল্প জলে করলাটা আস্তে আস্তে ভাজি করা হোক, ভাজা ভাজা হোক। আর রান্না করব ডিম সিদ্ধ করে রেখেছি, ডিমগুলা ভুনা করব। নারকেল বাটা, পেঁয়াজ এগুলি দিয়ে ভুনা করব। তো ডিমটা যখন ভুনা করব তখন আবার আপনাদের দেখাবো কিভাবে ডিমটা নারকেল বাটা দিয়ে ভুনা করি আমি। আর উস্তা ভাজিটা তো চুলায় হচ্ছে, হতে থাকুক। আমি একটু অন্য কাজে যাই। আমার উস্তা ভাজিটা কমপ্লিট করলাম। এখন আমি ডিমটা ভুনা করব। তো আগে দেখতে থাকেন। একটু তেজপাতা দিয়ে নিলাম, পেঁয়াজ দিলাম, একটু কমাই দিই। পেঁয়াজটা একটু লাল করে ভেজে তারপরে আদা রসুন হলুদ মরিচ গুঁড়া আবার সব মশলাগুলি আর কি এক এক করে দিব। পেঁয়াজটা হয়ে যাচ্ছে, এখন আমি একটু আদা বাটা দিলাম। আদা বাটা ডিপে ছিল তো ছিটতেছে প্রচুর পরিমাণে, লবণ দিয়ে দিই তাহলে ছিটবে কম। মেশিনা খেয়ে নাও, রুটি আর ওখানে ভাজি আছে, খেয়ে নাও। সকালে রুটি বানালাম, তারপরে কালকে কলিজা ভুনা ছিল, তরকারি ছিল, তারপর ডিম ভাজি করলাম, খেলাম। আমার বড় ছেলে এখনো খায়নি, খাবে। রসুন বাটা দিয়ে দিই।
হলুদের গুঁড়া দিব, পানি দিয়ে দিই, না দিলে মশলাটা পুড়ে যাবে। মরিচের গুঁড়া দিলাম, দেবো, আপনারা বলতে পারেন যে আন্টি বা আপা যে কড়াইটা এত কালো কেন, আসলে এই কড়াইটা রান্না করতে করতে আমি এরকমই বানিয়ে নিচ্ছি, কারণ তেল তেলা হয়ে গেছে। এখন এটা এই ভাজি ভুনা করতে এত আরাম, আমি অন্য কোনো কড়াই ইউজ করে এত আরাম পাই না। এখন আমি এই যে নারকেল মিহিন করে বাইটে নিয়েছি, নারকেলটা দেবো। নারকেলটা দিয়ে মশলাটা একটু ভালো করে কষাই নেব। ভালো করে কষিয়ে তারপর ডিমগুলি দিয়ে দেবো। জিরে গুঁড়া দিই, এরপর ভালো করে একটু কষাই নিয়ে একটু গোটা মশলা দিব, গরম মশলা আর কি, গরম মশলার গুঁড়া দিয়ে একটু ঝোল দিয়ে ডিমগুলি দিয়ে দেবো। আচ্ছা, আমি দেখাচ্ছি লাস্ট ফিনিশিংটা আপনাদের। আমার ডিম রান্না ভুনা করা শেষ, এখন ফাইনালি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমার ডিম ভুনা, আর এই হচ্ছে আমার চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজি, করলা ভাজি আর কি। আমি ডিম রান্নাটা আপনাদের সম্পূর্ণটা দেখাইনি, উঠানের আগে আগে একটু চিনিও দিয়ে দিছিলাম, একটু মজা লাগে আর কি, খেতে একটু স্বাদ হয় এই জন্য। আপনাদের আরেকটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড দেশ থেকে কলা নিয়ে আসছিল, তো আমি তো খেয়াল করিনি, আজকে সোফার নিচে আমার বুয়া রাখছিল ঝুড়িতে করে, তা আমি আজকে বের করে দেখলাম সব পেকে গেছে। এই যে সবগুলি কলা পেকে গেছে সুন্দর মতো, এগুলি একটু কালো কালো উপর থেকে দেখায়, আসলে ভিতরে তো ভালো কলা, এগুলি তো মেডিসিন ছাড়া, এই জন্য উপরে একটু কেমন জানি কলার চেহারাটা খারাপ হলেও ভিতরে খেতে ভালো এবং একদম খাঁটি, এর ভিতরে কোনো কলায় কোনো সার নেই, মেডিসিন নেই। এই আপনারা কে কে খাবেন আসতে পারেন আমার বাসায়, দাওয়াত রইল। আল্লাহ হাফেজ। আমার পেজের নাম হচ্ছে
সাদেকা মমি লাইফস্টাইল। আপনারা আমার পেজে গিয়ে আমার ভিডিওগুলি দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এটাই আপনাদের কাছে আমার চাওয়া। আজকের মতো ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।